মেসওয়াক, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের সব থেকে বেশি ব্যবহৃত আমল। এটা দেখতে যদিও অনেক ছোট, কিন্তু ইসলামের তাৎপর্য অপরিসীম। এটা যে শুধু আখেরাতেই বেনিফিটেবল এমন নয়, বরং দুনিয়াতেও এর অ্যাডভান্টেজ অনেক বেশি। যেমন প্রথমত, মিসওয়াকের দ্বারা দাঁতের মাড়ি শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, সুগন্ধি আসে এবং দাঁত পরিষ্কার হয়। ইভেন মুহূর্তের সময় কালমা নসিব হয়। আরো মিসওয়াক করার দ্বারা মানুষের মধ্যে যে কথা বলার যে জড়তা, অর্থাৎ ফ্লুয়েন্টলি সে কথা বলতে পারে। মিসওয়াকটা যে আল্লাহ তাআলার একটা হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে একটা অনেক বড় সুন্নত। তো এটার দ্বারা যে দুনিয়া এবং আখেরাতের সফলতা আছে, দুনিয়া এবং আখেরাতের সমস্ত বিপদ থেকে হেফাজত আছে, এটার অনেক ঘটনা ইসলামিক হিস্ট্রিতে পাওয়া যায়। ইভেন বর্তমানেও এইটার অনেক অ্যাডভান্টেজ এবং এটার দ্বারা অনেক প্রোটেক্টিভ ঘটনা আমাদের সামনে আছে। যেমন দেখেন 9/11 যখন নিউ ইয়র্কের টুইন টাওয়ার যখন বিধ্বস্ত হইল, অ্যাট দ্য সেম টাইম ওই জায়গায় আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে একটা তবলিগের জামাত স্টে করছিল। আর আমেরিকানরা, ওরা সাধারণত জানেই যে এটা মুসলমানদের কাজ, তো এখানে জামাতের মধ্যে মুসলমানরাই ছিল, দাড়ি টুপি পাগড়িওয়ালা ছিল। তো ওই জায়গায় একটা পুলিশের একটা ফোর্স, ইনভেস্টিগেশনের একটা ফোর্স এই জামাতের ওইখানে চলে গেছে, গিয়ে জামাতের সকল সাথীদেরকে আটক করছে আর বলতেছে, তোমরা এই ট্রেড সেন্টারে প্লেন ক্র্যাশ তোমরাই করছো, এটার বৃত্তান্ত দাও। তো ওইখান থেকে হঠাৎ করে একজন বড় একজন অফিসার, উনি দেখলো যে একজন সাধারণ একজন মানুষের সাথীর পকেটের মধ্যে একটা মেসওয়াক। তো বলতেছে, হোয়াট ইজ দিস? তো সে উত্তর দিচ্ছে, এটা হচ্ছে মুসলিম ব্রাশ। তো এইটা শোনার সঙ্গে সঙ্গে সবাই হাসতেছে। তো বলতেছে, এরা কতটা ব্যাকডেটেড যে এই জমানায় টুথপেস্ট আছে, ব্রাশ আছে, থাকতেও তারা সেই 1400 বছর আগের মতো ওই গাছের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করে। তো এদের মধ্যে আর টেকনোলজি কি আছে? এরা কিভাবে টুইন টাওয়ার ধ্বংস করবে? হ্যাঁ, এদেরকে ছাড়ো, এরা হচ্ছে গণ্যমূল্য। দেখেন, যদিও বিষয়টা অনেক সিম্পল, কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট মেসওয়াকের দ্বারা আল্লাহ কত বড় ক্ষতি থেকে হেফাজত করছে। আল্লাহ না করেন যদি তাদেরকে ওই দিন দোষী প্রমাণিত করা হইতো, তাদের দ্বারা একটা পরিবার ধ্বংস হইতো, তাদের দ্বারা তাদের দেশের রেপুটেশন নষ্ট হইতো। তো আল্লাহ ওইখান থেকে হেফাজত করছে। তারপর একটা প্রসিদ্ধ ঘটনা আছে, সেটা হচ্ছে সাহাবারা এক যুদ্ধের মধ্যে গেছেন, সেখানে বারবার পরাজয় হচ্ছিল, কিন্তু তাদের কোয়ান্টিটি ছিল অনেক, মুসলমানদের কোয়ান্টিটি ছিল অনেক, কিন্তু এরপরেও তারা হারতেছিল। তো তারা এরকম মশওয়ারা করতেছিল যে কেন আমরা এত পরাজয় হচ্ছি। তারা এরকম সার্চ করে দেখলে যে তাদের একটা সুন্নত জামাতের মধ্যে নাই, সেটা হচ্ছে তারা প্রতিনিয়ত কেউ মিসওয়াক করে না। এরপরে করলো কি, তারা গাছের ডাল ভেঙে ভেঙে তারা দাঁত ভাঙতে থাকলো, মিসওয়াক করতে থাকলো। তো শত্রুপক্ষের যে জাসুস, উনি দেখতেছে যারা মুসলমানরা তো এখন ডাল ভেঙে দাঁত ধারাইতেছে, এটা গিয়ে সেই কাফেরদের যে সর্দার তার কাছে বললো, আরে মুসলমানরা তো এখন অস্ত্র ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করবে না, তারা এখন গাছের ডাল ভেঙে দাঁত ধার করাইতেছে, তারা আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে। এরপরে তারা ওইখান থেকে ভাগছে, মুসলমান দিতে গেছে। তো ছোট্ট একটা সুন্নত মিসওয়াক, তো এইটার দ্বারা দুনিয়াতে কি পরিমাণ প্রোটেক্টিভ, দুনিয়াতে কি পরিমাণ সম্মান, তো আখেরাতে এটার বদলা কি পরিমাণ হইতে পারে। এই জন্য আমাদের মিসওয়াক 5 ওয়াক্তে এইটার ব্যবহার করা উচিত। কেননা যখন মানুষ কোনো নামাজের আগে মিসওয়াক দিয়ে নামাজ পড়ে, অর্থাৎ ওযুর সময় মিসওয়াক করে নামাজ পড়ে, তো ওই নামাজ 70 গুণ বেশি বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।